আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন ট্যাগ কোশ্চেন করাবো। ট্যাগ কোশ্চেন ঢাকা বোর্ড ২০২৪ এই প্রশ্নটি এসেছে। আমরা এটা সলিউশন করব আজকে। পুঙ্খানুপুঙ্খভাবে সলিউশন করব। তো ভাইয়া ট্যাগ কোশ্চেন নিয়ে আমি কিছু রুলস শিখাইছি। সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখবা। তো এখন দেখো আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করব। দেখো, many people hanker after money। আমাদের কি ডিরেক্টলি কৌশল আমার তিনটা। প্রথমে দেখব সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা সিলেক্ট করি আগে। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, তার মানে যেহেতু নট নেই এখানে বা নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এই বাক্যটি অ্যাফার্মেটিভ, উত্তরটা হবে নেগেটিভ। ক্লিয়ার? দ্বিতীয় কৌশল হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো মেনি পিপল হ্যাঙ্কার, তো অক্সিলারি ভার্ব এখানে লুকিয়ে আছে। তো আমি শিখাইছি যে অক্সিলারি ভার্ব লুকিয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ অক্সিলারি ভার্ব। তো মেনি পিপল এটা হচ্ছে নাউনটা হচ্ছে সিঙ্গুলার না, কিন্তু এটা প্লুরাল, মানে মেনি পিপল অনেকগুলো লোকজন। তার মানে একজন হলে সিঙ্গুলার হয়, যেহেতু প্লুরাল তার মানে আমরা ডু ব্যবহার করব। তো দেখো এখানে লিখবো ডন্ট। তো ডন্ট কেন লিখলাম? যে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তরটা করব নেগেটিভ। ক্লিয়ার? এখন দেখব যে আমরা সাবজেক্ট খুঁজে বের করব। ৩ নাম্বার কৌশল, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, আর মেনি পিপলের প্রোনাউন ব্যবহার করব। প্রোনাউন হচ্ছে দে, প্রোনাউন লিখবো দে। এটা ডন্ট দিয়ে লেখার পরে আমরা এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। ক্লিয়ার ভাইয়া? ১ নাম্বার ক্লিয়ার আশা করি। ২ নাম্বারে যাব, যে বি নাম্বার দেখো, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ১ নাম্বার কৌশল কি? দেখব যে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা ১ নাম্বার। মানি ইজ নট, যেহেতু ভাইয়া নট আছে, তার মানে বাক্যটি হচ্ছে নেগেটিভ। তো উত্তর হবে কি? অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? এখন ২ নাম্বার কৌশল হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবে এখান থেকে। তো অক্সিলারি ভার্ব তোমার দেখো, এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকবে। শুধুমাত্র এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবার শেষে থাকবে। ঠিক আছে? তো এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমাদের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তার মানে উত্তর হবে অ্যাফার্মেটিভ। আমরা লিখবো শুধু ইজ। তো ভাইয়া এই মানি হচ্ছে সিঙ্গুলার একটা নাউন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, সিঙ্গুলার। তার মানে আমরা মানির প্রোনাউন কি লিখবো? ইট লিখবো। তাহলে ইজ ইট লেখার পরে আমরা শেষে এরকম একটা চিহ্ন দেবো, প্রশ্ন বোধক চিহ্ন। ঠিক আছে? এখন ৩ নাম্বারটা খুবই ইন্টারেস্টিং। দেখো, লেট আস অলওয়েজ স্পিক দিস ট্রাথ ইন মাইন্ড। আমি বলছি কি, ট্যাগ কোশ্চেনের মনে করো যে ট্রান্সলেশন জানার কোনো প্রয়োজন নেই, বাংলা কোনো অর্থ করতে হবে না। ঠিক আছে? তুমি লেট আস পাইছো মানে কি, তোমার ৩টা কৌশলও অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। লেট আস আছে মানে কি, শ্যাল উই বসায়া দেবো। ক্লিয়ার? লিখবো কি? শ্যাল উই। এইটা খুবই ইজিলি আমি পরীক্ষার সময় ট্যাগ কোশ্চেনে গিয়ে ৫টা আমি দেখি যে আসলে মানে এই ইন্টারেস্টিং কোশ্চেনটা আসছে কিনা। আমি কিন্তু বোর্ড কোশ্চেন যখন দিছি তখন দেখছি। তো ভাই আমার পরীক্ষা আসছিল। ঠিক আছে? তো লেটাস দেখলেই তোমরা শ্যালুই বসায় দেবা। ক্লিয়ার? তো ডি নাম্বার দেখতে পারছো যে মানি ক্যান হার্ডলি ব্রিংস হ্যাপিনেস। তো প্রথম তোমার কাজ হচ্ছে কৌশল, যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে? এখন আমি তোমাদের রুলসে পড়াইছিলাম, আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের কিন্তু বিস্তারিত আলোচনা নিয়েছি। ওইখানে লিখে দিয়েছিলাম একটা রুলসে যে হার্ডলি, স্কারলি, এই ধরনের তারপর ফিউ, লিটল, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তো হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে হচ্ছে ডি নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে
মানি ক্যান হার্ডলি ব্রিংস হ্যাপিনেস, এই বাক্যটি হচ্ছে তোমার পুরোটাই নেগেটিভ। তার মানে আমাদের উত্তরটা হবে অ্যাফার্মেটিভ, এইটুকু ক্লিয়ার। 2 নাম্বার রুল হচ্ছে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব খুঁজে বের করব। তো এখানে এরা এখানে ব্যবহার করছে হলো মডাল ভার্ব, ঠিক আছে? তো ক্যান ব্যবহার করছে। উত্তর লিখবো আমরা যখন, তখন যেহেতু বাক্যটি নেগেটিভ, উত্তর হবে অ্যাফার্মেটিভ। মানে খান্ট লিখতে পারবো না, ঠিক আছে? ক্যান লিখতে হবে। তো এখানে দেখবা যে সাবজেক্ট, 3 নাম্বার কোশ্চেন সাবজেক্ট বের করতে হবে। মানি, মানি আমি বলছি কি মানি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন। তার মানে তুমি মানির প্রোনাউন হিসেবে তুমি ব্যবহার করবা ইট, ঠিক আছে? খান ইট। এরপরে এই যে ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতেই হবে, মাস্ট বি। তো ভাই আমরা শেষের নাম্বারটা দেখবো এখন। সো উই শুড নেভার হ্যাভ গ্রেড অফ মানি ফর মানি। তো আমাদের কাজ হচ্ছে, প্রথম কৌশল হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো ভাই দেখতে পারছো যে বাক্যটি নেভার আছে, নেভার মানে হচ্ছে না, অতএব বাক্যটি পুরোটাই নেগেটিভ, উত্তর হবে কি অ্যাফার্মেটিভ। এইটুকু তো ক্লিয়ার। এন্ড 2 নাম্বার কাজ হচ্ছে যে আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করব অথবা মডাল ভার্ব খুঁজে বের করব। তো দেখো তোমরা এখানে শুটটা হচ্ছে এখানে মডাল ভার্ব। তো যেহেতু নেভার আছে তো উত্তর হবে কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আমরা কি লিখবো শুড, আর হচ্ছে এতটুকু লিখলাম। এরপর কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করবো। সাবজেক্ট হচ্ছে উই, উই হচ্ছে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন লিখবো, আর সাবজেক্ট থাকলেও প্রোনাউন লিখবো, নাউন থাকলে প্রোনাউন। তো এরপর এই চিহ্ন দিব। তো ভাইয়া আশা করি তোমরা ঢাকা বোর্ড 2024 ট্যাগ কোশ্চেনটি বিস্তারিতভাবে বুঝতে পারছো। তো ভাইয়া আজকের এই ক্লাসটি এরকম, এই পর্যন্তই। এরপরে যদি তোমরা বাকি বোর্ডগুলো সলিউশন পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশে থাকবা। আল্লাহ হাফেজ।